আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। ফুলকপি মটরশুঁটির তরকারি। তার জন্য কি লাগছে বলছি। তার জন্য লাগছে ফুলকপি, আলু টুকরো করে রাখা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য, মটরশুঁটি, এটা আদা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে বেটে রেখেছি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো টুকরো করে রাখা, কাঁচা লঙ্কা টুকরো করে রাখা, এটা সাদা তেল, রিফাইন সয়াবিন রিফাইন তেল। এবার এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। অল্প আলুটা আর ফুলকপিটা অল্প করে ভেজে নেব। তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো একে একে ফুলকপি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। ফুলকপি সবারই প্রিয়। ফুলকপি রেসিপি অনেক রকমেরই হয়, তবুও যদি এরকম একবার রেসিপিটা বানিয়ে দেখো তো আশা করি সবার ভালোই লাগবে। পেঁয়াজটা অল্প একটু ভাজা করে নেব, বেশি লাল করে ভাজবো না। এবার এতে দিয়ে দেবো ওই যে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, কষে নেব। দিয়ে দেবো টমেটো টুকরো করে রাখা আর কাঁচা লঙ্কা টুকরো করে রাখা, এগুলো দিয়ে দেবো। এবার একটু দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু অল্প একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে অল্প একটু কষিয়ে নেব। টমেটোগুলো একদম নরম হয়ে আসে। এবার এতে দিয়ে দেবো নুন চিনি। একটু পাশে ভালো করে কষা হয়ে গেছে, এবারে এতে জল দিয়ে দেবো। তোমরাও সব বাড়িতে একবার করে বানিয়ে দেখবে, যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না।
শীতের মৌসুম, ফুলকপিটা খুব ভালোই। আর আজকে একদম তাজা ফুলকপি নিয়ে এসেছিল। এবারে দিয়ে দেবো মটরশুঁটি। এবারে দিয়ে দেবো ফুলকপি আলু ভেজে রাখা। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে দেবো চিনি স্বাদ মতো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে, তেলও ভেসে এসেছে। আর একটু কষিয়ে নেব। কিছু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটা ফুটেও এসেছে। এবার ঢাকন বন্ধ করে কিছুক্ষণ ফুটতে দেবো। ঝোল তো বেশি রাখবো না, মাখা মাখাই করবো। ভালো করে ফুটে গেলে আবার ফিরে এবার দেখবো হয়েছে কি। ঢাকন তুলে দিচ্ছি, একদমই তোমরাও দেখতে পাচ্ছ একদমই হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর অল্প গরম মশলা। দিয়ে আরও 2 মিনিট ঢাকনা রেখে দেবো, যাতে এর ফ্লেভারটা পুরো তরকারিতে হয়ে যায়। আবারও ফিরে আসছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদমই হয়ে গেছে। এবারে এটা তুলে নেব, নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে। যদি পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এটাকে আমি সব করে নিয়ে আবার আসছি। দেখতেই পাচ্ছ একদম রেডি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে তোমরাও। আমাদের বাড়িতে তো সবাই খুবই পছন্দ করে। যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে। সবাই ভালো থাকবে। আবারও দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে।